সমাগত ভক্ত মণ্ডলী অত উৎসব প্রাঙ্গণে স্বাগতম স্বাগতম সমাগত ভক্ত মণ্ডলী অত উৎসব প্রাঙ্গণে স্বাগতম স্বাগতম বিশ্ববিধাতা পুরুষোত্তম পূজায় স্মরণে মননে বিশ্ববিধাতা পুরুষোত্তম পূজায় স্মরণে মননে ইষ্টায়নে অভিদীপনায় ইষ্টায়নে অভিদীপনায় অস্তি বৃদ্ধির অনুসরণে প্রদীপ্ত হই মোরা সর্বজনে তারি অনুসরণে সেই লোকপালি সুন্দর অনুপম স্বাগতম স্বাগতম সমাগত ভক্ত মণ্ডলী অত উৎসব প্রাঙ্গণে স্বাগতম স্বাগতম বেঁচে বাঁচায় সবারে একায়নী অনুদীপনা বেঁচে বাঁচায় সবারে একায়নী অনুদীপনা বেঁধে প্রেমে কল্যাণ বেঁধে প্রেমে কল্যাণ বন্ধনে ইষ্ট সারথি স্বস্তি তর্পণা চলি শাশ্বত অভিসারে তাহারি পানে শিষ্ট মুস্তাফাপুর অঙ্গন আজ পুণ্য দিনে ভক্তজন আসরে অধিষ্ঠিত যিনি দয়াল ভগবান নন্দিত হোক ছন্দিত হোক সকলের হৃদয় মনে তারই জয়গান। তাহলে আমরা তাকে নিয়ে আনন্দে থাকতে যাতে পারি তাই জন্য আজকের এই আয়োজন। আজকে যারা এখানে মন্দিরে এসেছি যাকে তাকে যে শ্রম দিয়েছি যাই দিয়ে আমরা করি না কেন যাতে সুন্দর থাকতে পারি, এই সুন্দর থাকার একটা সুন্দর বিধি আছে। শ্রী ঠাকুরের কাছে শ্রী ঠাকুর তখন দেওঘরে ঠাকুরের কাছে একজন ভক্ত তার বাড়িতে কুমড়ো চাষ করে একটা কুমড়ো এনেছেন মাথায় করে। শ্রী ঠাকুর দেখে করে বলছেন এটা তো এক্সিবিশনে দেওয়ার মতো জিনিস, এত বড় একটা কুমড়ো হয়েছে। বলছেন এটা বড় মাকে দিয়ে এসে আমার সঙ্গে কথা বল। তো দাদাটি ওই বড় কুমড়োটা দিয়েছে শ্রী ঠাকুরকে প্রণাম করে বসতেই শ্রী ঠাকুর বলছেন এত বড় কুমড়ো এটা সাধারণত মানুষের বাড়িতে সাধারণত কম হয়, এগুলো এক্সিবিশনে দেওয়া হয়। বলছে এটা হলো কি করে? বলছে পরম পিতার দয়ায় হয়েছে। তখন শ্রী ঠাকুর বলছেন পরম পিতার দয়া তো আছে, কিন্তু সেই দয়াটাকে ধরে রাখতে হলে তার একটা বিধি আছে। এবার তুই যদি ওই বিধিটা না জানিস তাহলে পরবর্তী সময়ে যখন পরবর্তী সময় চাষ করতে যাবি ওই কুমড়ো এত বড় কুমড়ো
আর তৈরি করতে পারবি না, ফলাতে পারবি না। তার জন্য একটা নিয়ম আছে, একটা বিধি আছে। শ্রী ঠাকুরের কাছে আমরা যারা এসেছি এই বিধিটা জানার জন্য, কারণ শ্রী ঠাকুর বলছেন বিধিটা জানলে পরে আমি পার হয়ে যেতে পারি, আর না হলে ঝুলে থাকতে পারি। কারণ এতগুলো যারা আমরা এসেছি সবাই চাই আমরা যাতে সুন্দর থাকতে পারি। শ্রী ঠাকুর বলছেন বিধি কিন্তু নয়কো জ্ঞানী, নয় সে চেতন, ঈশানুক বেত্তা জ্ঞানীর, জ্ঞানেই বিধির নিয়ন্ত্রণ। তাহলে কোনটা আমার জীবনের জন্য শ্রেষ্ঠ বিধি, সেটা ঈশ্বর বা পুরুষোত্তমের কাছে আমার দীক্ষা নেওয়ার পর আমি জানতে পারি, না হলে আমার জানা সম্ভব হয় না। আর সেই জন্য তিনি যুগে যুগে আসেন, যাতে সুন্দর করে তার পথটা আমাকে দেখিয়ে দিতে পারেন। কারণ আমরা প্রত্যেকটি মানুষই আমরা প্রবৃত্তি মাফিক চলনে চলছি। শ্রী ঠাকুর একটা অপূর্ব বাণী আছে, ঠাকুর বলছেন বৃত্তিগুলি ব্যক্তিত্বে তোর, হর খেয়ালে খেলছে বাটা, কত নাচনে নাচছিস রে তুই, হিসেব করে দেখলি সেটা, বাঁদর নাচনে নাচলিস কত, বাহ বাবা কত পেলি বাতুল, ভাবছিস তুই মস্ত মানুষ, কেউ কি আছে তোর সমতুল, পাগল দিগ্গ খতিয়ে কি দেখলি হয়, শ্রেষ্ঠ স্বার্থে টান ছাড়া কি অখণ্ডতা তোর গজায়। তাহলে ইষ্টকে আমি যদি ভালো না বাসি আমার জীবনে, সে আমি যতদূর যাই করে ফেলি না কেন, আমার জীবনের সুন্দর চরিত্র, ব্যবহার, এগুলো যদি আমার মধ্যে ফুটে না ওঠে, তাহলে আমি তার কাছের মানুষ। আচার্যদেব বলছেন আমি তার কাছের মানুষ হতে পারি না। এই ব্যবহারগুলো তার কাছে জানতে হয়। একটা ঘটনা, বর্তমান আচার্যদেব যিনি আছেন আপনারা শুনেছেন, আচার্যদেব একবার চপ্পল খুলে বসছেন, এক দাদা কি করছেন, আচার্যদেবের চপ্পলটা সুন্দর কালো চপ্পল পরে চলে যাচ্ছেন। পাশে যারা ভক্ত আছে বলছে দাদা আপনার চপ্পলটা নিয়ে চলে যাচ্ছে। বলছে ওকে কিছু বলার দরকার নাই, বলছে তারপরে চলে গেল। দাদা নিয়ে আমরা হলে কি করতাম, আমার চপ্পলটা নিয়ে যাচ্ছে, দৌড়ে গিয়ে তার কাছ থেকে নিয়ে চলে আসতাম। দাদা বলছেন ওর সঙ্গে যে চপ্পলটা নিয়ে যাচ্ছে তার সঙ্গে একটা ছোট ছেলে যাচ্ছে, তার ছেলে যাচ্ছে। তাহলে তুই যখন ওকে গিয়ে ওর দাদার কাছ থেকে সেই চপ্পলটা নিয়ে আসবি, ও ভাববে আমার বাবা চোর, তাহলে ওই ছেলেটা ওকে ওর বাবাকে সারা জীবন কিন্তু চোর বলে ভাববে। দাদা কিন্তু এই ছোট্ট জিনিসটা তিনি শেখালেন যে এর মধ্য দিয়ে কতটা মানুষের মঙ্গল হয়। তাহলে এই জিনিস আমাকে জানার জন্য আসতে হয় তার কাছে, না হলে আর কিছু নয়। কলকাতা শিয়ালদার কাছে একজন ডাক্তারবাবু বসতেন। ওই যে বললাম প্রথমে যে আমার জীবনে বিধিটা জানা দরকার হয়, সেই জন্য আমার জীবনে গুরুকে দরকার হয় আমার জীবনে। কলকাতাতে একজন ডাক্তার বসছেন, ডাক্তারবাবুর নাম হচ্ছে ডক্টর তীর্থ, কি আর নেই, ডক্টর তীর্থঙ্কর দত্ত। তিনি পার ডে 20টা রোগী দেখতেন, 200 টাকা করে ভিজিট নিতেন। এক দম্পতি তার ছোট্ট ছেলেকে এনেছে, বলছে যে ওই ছেলেটা পড়াশোনা বাড়িতে করে, কিন্তু ডাক্তারবাবু ও যখন স্কুলে পরীক্ষা লিখতে বসে ও আর কিছু লিখতে পারে না, তাহলে শূন্য পায়। ডাক্তারবাবু বলছেন আপনারা এক কাজ করেন, পরবর্তী কালে আসেন, মানে পরবর্তী দিন আসেন, আমি ভিজিট নেব না, কিন্তু আপনাকে একটা কথা বলবো, ওই ছেলেটাকে রেখে দিয়ে আসবেন। পরবর্তী দিনে যখন ওই গেছে, ডাক্তারবাবু বলছেন ওই ছেলেটাকে রেখে দিয়ে আসার জন্য আপনাকে বললাম কেন। তিনি যখন বলছেন যে আপনি আর আপনার স্ত্রী বাড়িতে কথা কাটাকাটি প্রচন্ড করেন, এমনকি উচ্চ ভাষায় দুজনকে গালিগালাজ করেন, এমনকি মারামারি পর্যন্ত করে, আর ওই ছেলেটা দেখতে দেখতে কিছুটা বড় হয়েছে, প্রায় কয়েক বছর ধরে দেখছে। আপনারা যদি এইটা কন্ট্রোল না করেন, নিয়ন্ত্রণ না করেন, তাহলে কয়েক দিনের মধ্যে বা কয়েক বছরের মধ্যে ওই বাচ্চাটা কিন্তু আস্তে 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 মানসিক রোগীতে পরিণত হয়ে যাবে। তাহলে শ্রী ঠাকুর কোন যুগে এসে করে বলে গেছেন যে ঝগড়া করা ছোট ছেলেমেয়েদের সামনে বাবা মা যাতে সুন্দর আচরণ করে, সেটা তিনি একটা সুন্দর করে বলে দিয়েছিলেন। অনেক বাড়ির মধ্যে সেগুলো রয়েছে। তাহলে এই তুকটা জানার জন্য আমাকে আমার গুরুর জীবনে প্রয়োজনীয়তা পড়ে, না হলে আর তিনি ভগবান, আমার জীবনের পরম্পরা, আমার জীবনের মঙ্গল কার্য সে তিনি নিয়ন্ত্রণ করবেন, কর্মফল ভালো করবেন, সেটা পরবর্তী জিনিস। কিন্তু আমি আমার ইহজীবন সুন্দর করার জন্য ইষ্টকে ধরে আমি যাতে সুন্দর করে চলতে পারি, সেই জন্যই তো আসা। শ্রী ঠাকুর একটা অপূর্ব বাণী, আমি এটা বলেই শেষ করছি। শ্রী ঠাকুর একটা কথা সব সময় বলতেন, আলোচনা প্রসঙ্গের যদি 23টা খণ্ড কেউ পড়ে থাকেন, এই কথাটা অত্যন্ত অনেক জায়গাতে আছে। শ্রী ঠাকুর উইলিয়াম জেমসের একটা কথা বলতেন, অপূর্ব কথা। শ্রী ঠাকুর বলছেন ডুইং প্র্যাকটিস, ওটা জেমসের কথা। শ্রী ঠাকুর বারবার বলতেন যে দেবী পড়, কেশুদা পড়েন এই কথাটা, যে ডুইং প্র্যাকটিস, প্র্যাকটিস টার্নস ইনটু হ্যাবিট, হ্যাবিট ইজ দ্য কনডেন্সড ফর্ম অফ ইনস্টিংক্ট অ্যান্ড ইনস্টিংক্ট ট্রান্সমিটেড হেরিডিটি। আমি যদি যা করি, ডুইং প্র্যাকটিস, আমি যা অভ্যাস করি, প্র্যাকটিস টার্নস ইনটু হ্যাবিট, সেটা আমার অভ্যাসে পরিণত হয়ে যায়। হ্যাবিট, তারপরে বলছেন হ্যাবিট ইজ দ্য কনডেন্স মানে ঘনীভূত, কনডেন্স ফর্ম অফ ইনস্টিংক্ট, এই অভ্যাসটা আমার চরিত্রগত হয়ে যায়। আর তারপরে বলছেন
ইনস্টিংক্ট ট্রান্সমিটেড ইনটু হেরিডিটি। এই সুন্দর গুণটা, এই ভালো গুণটা আমার বংশ পরম্পরায় মানে আমার ছেলে মেয়ের মধ্যে সঞ্চারিত হয়। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন যে সুন্দর জিনিসটা আমাকে নিয়ে আমার চরিত্রগত করে ফেলতে হয়, তাহলে কি হয়, আমার ইহজীবন যদি সুন্দর হয়ে ওঠে আর পরবর্তী জীবনে আমার সন্তান ধারা রেত ধারার মধ্যে আমি সেটাকে রেখে যেতে পারি, তার মধ্য দিয়ে কি হয় না ওই শ্রী ঠাকুরকে নিয়ে তারা সবাই চলতে পারে, সমাজের কল্যাণ হয়, মঙ্গল হয়, ভালো হয়। শ্রী ঠাকুরকে আমরা যারা ধরেছি সবাই আমাদের জীবনে কিছু না কিছু মঙ্গল প্রসূত ফল পেয়েছি, কিন্তু তাকে আরো ভালো করে ধরে সবাই চেষ্টা করি। শ্রী ঠাকুর বলছেন আমরা কেউ পূর্ণ নয়। ওই যে পঞ্চানন্দা গান লিখেছিলেন যে তাকে নিয়ে আমার জীবন যদি আমি পূর্ণ করার চেষ্টা করি তাহলে সেখানে আমার জীবন সুন্দর হয়ে ওঠে। তো যাই হোক, আরও দাদারা আছেন হয়তো শ্রী ঠাকুরের আজকে এই সুন্দর দিনে শ্রী ঠাকুরের কথা আলোচনা করবেন। আপনারা সবাই এসছেন, সবাই খুব ভালো থাকেন। মন্দিরের উদ্বোধন আজকে একতলা মন্দিরের উদ্বোধন হচ্ছে, পরবর্তী দিনে আবার দোতলা শ্রী মন্দিরের উদ্বোধন হবে। আপনার সঙ্গে আছেন, থাকবেন। শ্রী ঠাকুরের যারা আমরা এসেছি সবাইকে নিয়ে সুন্দর থাকি, ভালো থাকি এই বলে আবারও একবার আমরা যারা এসেছি সবাই যাতে আনন্দে থাকতে পারি পরম পিতার আতুল চরণে সবার মঙ্গল প্রার্থনা করে এখানেই রাখছি। সবাই ভালো থাকেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। দিনটা তিনি বলে দিয়েছেন, আর সেই নির্দেশ অনুসারে আমরা মন্দির পারমিট হয়েছে না, এবারে ঢুকিয়ে গেছে। তাহলে অসীম কৃপাদের দয়াতে অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা, খাওয়া দাও। আপনার সবাই দয়া করে এসেছেন। রাত দেখো, আপনাদের সবার কাছে আমার প্রার্থনা, থানা থেকে আসবে আজকে সৎসঙ্গ জগতে আজকে আচার্য দেবের নির্দেশ মতো আমরা করছি বলে, আশা করি তোমরা মেনে চলছি বলেই কিন্তু আজকে এখন একটি মহৎ অনুষ্ঠান তারই দয়াতে হচ্ছে এবং সংঘবদ্ধভাবে আজকে সৎসঙ্গে যে আজকে বিশাল আকার আজকে তারই কৃপাতে আজকে সংগঠিত হচ্ছে। আমাদের ঐক্য সংহতি যা কিছু আজকে তার দয়াতে হচ্ছে। তিনি যখন যেখানে যা আদেশ করেন তা পরিপালন করাই হচ্ছে আমাদের ইষ্টদেশ পরিপালন করা। এই মন্দিরে যখন আমরা প্রথমে নকশা নিয়ে গেছিলাম পরমবন্ধু আসনের কাছে, তিনি দেখে বলেছিলেন যে সব ঠিক আছে, আপনারা 2 বছরের মধ্যেই মন্দিরটা করবেন। 2 বছর সময় বেয়ে নিয়েছিলেন। সবাই দিকেন্দা বলছিলেন যে এমন করে সময় খুব কম থেকে বেয়ে যান, আপনার সৌভাগ্যবান যে তিনি এই সময় বেয়ে নিয়েছেন। তবে তার আমি শুধু এইরকম বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করেন, তার শ্রীমুখের কথা কখনো ব্যর্থ হয় না। তার শ্রীমুখ থেকে বেরিয়েছে 2 বছরের মধ্যে মন্দির করার কথা। একতলা মন্দির সম্পূর্ণ উদ্বোধন তিনি ব্যবস্থা করে দিয়েছেন, তার নির্দেশে হচ্ছে আজকে। বাকি একতলার কাজ আমি আশা করব যে আপনাদের মতো ভক্ত মানুষ যাদের আজকে এখানে যারা দয়া করে আজকে এখানে এসছেন, যাদের সান্নিধ্য লাভ করে আমরা কৃতজ্ঞতার্থ, এবং তারা দয়া করে এই যে আচার্য আশীর্বাদ বা তার নির্দেশ যেটা আমরা পরিপূরণ করতে পারি, আদেশকে পরিপালন করতে পারি, যাতে তার আদেশকে আমরা যথাযথ মর্যাদা দিয়ে কাজটা আমরা সমাপ্ত করতে পারি। আপনারা সবাই সেই আশীর্বাদ করে দেবেন এবং আপনার ঠাকুরের কাছে সবাই মিলে প্রার্থনা করবেন। আমার সবার কাছে আন্তরিকভাবে প্রার্থনা যে আপনার সকলে এত সহযোগিতার হাত বাড়ালে তার এই ইচ্ছা মানে বাস্তবে উপায় হতে বেশি সময় লাগবে না। সহযোগিতার আদৌ জন্য আমি প্রার্থনা করি। নভেম্বর 25-এ উদ্বোধন হয়েছিল, বই ভিত হয়েছিল। নভেম্বর 26 গেছে, যাতে নভেম্বর 27-এর মধ্যে আমরা বাকি কনস্ট্রাকশন করতে পারি। আমি সেই প্রার্থনা, কাতর প্রার্থনা আপনাদের সবার শ্রী চরণে রাখলাম। আপনার সবাই করে সে আদেশটি যাতে আমরা তার অনুসার মানে আমরা কার্যে পূর্ণ করতে পারি, সেই আশীর্বাদ আপনারা করবেন। সবার কাছে প্রার্থনা রেখে আমরা শেষ করছি। সবাই একটু ধৈর্য নিয়ে, একটু সময় নিয়ে সবাইকে সহযোগিতা করে যাতে সবাই প্রসাদ নিয়ে যাবেন, এই প্রার্থনা রেখে শেষ করছি। জয় গুরু।